দিকে অনেকে তাকিয়ে থাকেন যে ওনারা কথা বলছে না কেন। আমরা যে কত বিপদের মুখে আছি এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। এখন মিম্বারে দাঁড়িয়েছি, আপনি 1 ঘন্টা আমি আপনার ভালো না লাগলেও আমার কথা শুনতে আপনি বাধ্য, কারণ আপনি জুমা পড়তে আসছেন। কিন্তু নামাজের পরে যদি বলে 2টা মিনিট দাঁড়ান করে হুজুর সময় নাই, মানুষ কিন্তু আপনি। তা আমি যে কথাগুলি বলবো খুতবার পরে চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআন হাদিসের দলিলের আলোকে কথা বলতে। তারপরেও যদি আপনি মনে করেন যে এই দলিলটা অচল চলে না, যদি আপনার যুক্তি থাকে, আরো দলিল থাকে নামাজের পরে অথবা আমার জীবন দশায় আমার মরার পরেও যদি পান, যদি কোরআন হাদিসের বিরুদ্ধে বক্তব্য যায় তা আমার কথাকে আমি উল্টো করে নিলাম, কোরআন হাদিসের বক্তব্যটা নাই। কথা কি বুঝতে পারলেন? আর জীবন দশায় যদি আপনি পারেন, এখন পারেন না তখন পারেন, যে বক্তব্যটা বা এই আয়াতটা ভুল গেছে ইনশাআল্লাহ আমরা শুধরিয়ে নেব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির লক্ষ্যে, মানব জাতির কল্যাণে, মানবতার কল্যাণে, মুক্তির আশায়, দুনিয়া এবং আখিরাতের কল্যাণে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহর সন্তুষ্টির আশায় আমরা এই সেই মিম্বার, যেই মিম্বারে দাঁড়িয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, আমরা উত্তরদায়কের সূত্রে এই মিম্বার পেয়েছি। আপনি রাস্তার কথা বলতে দিবেন না, আপনি দোকানে কথা বলতে দিবেন না, আপনি প্রতিষ্ঠানে কথা বলতে দিবেন না, মুখ চেপে ধরবেন। সাহস থাকলে মিম্বারে এসে মুখ চেপে ধরেন। যদি আপনার অতটুকু সাহস থাকে তাহলে মিম্বারে এসে মুখ চেপে ধরেন। তবে মনে রাখবেন, মুখ চেপে ধরে যদি অন্যায় করে, সে যে কেউ হোক, হোক মসজিদের ইমাম, হোক মসজিদের খতিব, যদি অন্যায় করে আর ওই মুখ চেপে রেখে মসজিদ কমিটির পা চেটে যদি বক্তব্য দিয়ে যেই খতিব আলেমরা মিম্বারে দাঁড়িয়ে কোরআন হাদিসের পক্ষে কথা না বলে কোন ব্যক্তির পক্ষে কথা বলে, এই দুনিয়াটাকে হিসাব দিতে হবে, আখিরাতে হিসাব দিতে হবে। অতএব আলেমদের উপর চূড়ান্ত হবার, আমি যতটুকু জানি বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ আছে। যদি পারেন মিম্বারে দাঁড়িয়ে রাসূলের হাদিসের বক্তব্য দেন, আর যদি না পারেন তাহলে রাস্তায় গিয়ে ভিক্ষা করে খান, কোনো সমস্যা নেই। তারপর হক কথা বলতে হবে, চাকরি থাকুক আর না থাকুক। তবে মনে রাখবেন, এক শ্রেণীর মানুষ আছে কিয়ামতের আলামতের একটা অন্যতম হলো, আগেকার সময় যারা মুরব্বী আছেন দেখবেন কথাগুলি ভূমিকায় চলে যাচ্ছে, যে আগে যারা সালাত আদায় করতো, হজ করেছে, উমরা করেছে, মানুষের সাথে ভালো আচরণ, তারাই নির্বাচন করতো, তারাই সমাজের বিচারপতি বা তারাই সমাজের প্রধান, বাকপর, তারাই মসজিদের সভাপতি, সেক্রেটারি হতো। আর এখন মুদ্দা ফানি লয় এমন ব্যক্তিও মসজিদ কমিটির মাঝে আছে। ভাষাটা কিন্তু কঠিন হয়ে গেছে, বাস্তবতা কি? সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, প্রতারণা করে, সঞ্চারী করে ওই 2 নাম্বার সিটার বাকপারগুলি মসজিদের কমিটির সদস্য। এটা কি আমাদের আলামত? আরে মসজিদের কমিটির সদস্য ওই ব্যক্তি, ইমাম যদি ছুটিতে যায় তাহলে সে নামাজ পড়াবে, খতিব যদি অসুস্থ হয় তাহলে সে খুতবা দিবে, মুয়াজ্জিন যদি না থাকে তাহলে আযান দিবে। আর আযান আর খুতবা তার দূরের কথা, সে ফসলা করে বাড়ি হয় না। আপনি দইরা আনেন এমন অনেক মুসল্লি আছে, মানে মসজিদ কমিটির সদস্য, আপনি আযান দিতে পারে না, ইকামত দিতে পারে না, এইটা সামনে দিবেন না, দূরের কথা এখানে পিছিয়ে থাকে, কিন্তু মাফ করি বেলা সামনে আছে। তা আলহামদুলিল্লাহ আরো 10টা মসজিদের মধ্যে ব্যতিক্রম আমাদের এই 5 জনের মসজিদ, আলহামদুলিল্লাহ, তাই না? আসতে দেরি হইলেও নিজেরা প্রস্তুতি নিতে পারেন, দুইজন যে না করবা দিতে হবে, এই যে আযান দিয়ে ফেললো আলমিয়া ভাই দেখছেন। তো এরকম আছে, আরো অনেকে আছে যে আলহামদুলিল্লাহ পারবে। এটাই মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু দুর্ভাগ্য আমরা পারিনি। আমাদের আজকের আলোচনার বিষয় মনে আছে? রক্তের দাম কত? মুমিনের রক্তের দাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ব্যাপারে কি বলছেন? একজন মুসলিম মুত্তাকি ফরজগার ব্যক্তির দাম কত? কোরআন সুন্নাহর আলোকে একটু বিচার বিশ্লেষণ করবেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আলোচনা শুনছেন অথবা পরে শুনবেন, একটু মিলিয়ে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর সূরা, সূরা রুমের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে জরুরি হয়ে যায়, কর্তব্য হয়ে যায় মুমিনদেরকে সাহায্য করা। সুবহানাল্লাহ, মুমিনদেরকে সাহায্য করা কার কর্তব্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি সাহায্য করেন, নবী কি বসে থাকবেন? তাহলে নবীরও কর্তব্য। আল্লাহ এবং তার নবী যদি সাহায্য করেন, আকাশের ফেরেশতারা, জিনেরা, দুনিয়ার সৃষ্টিজীব কি বসে থাকবে? না সবাই সাহায্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কর্তব্য হয়ে যায় মুমিনদের সাহায্য করা। আল্লাহ যদি সাহায্য করেন, সেই জায়গায় ফেরেশতা জিবরাইল বলেন আর মিকাইল বলেন আর মালাকুল
ইসরাফিল বলেন, সকল ফেরেশতা জিন মানুষের জন্য জরুরি হয়ে যায়, যার বাস্তবতা বদরের যুদ্ধ আমরা দেখেছি, তাই না? বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নামিয়ে দিয়েছেন। আল্লাহ কিন্তু নিষেধ করে নিজে পৃথিবীতে আর নামবে না, এখনো সেই জমিন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, তার মহত্ব, তার কর্তৃত্ব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলছেন যে মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য কর্তব্য। এবার তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? মিশকাতুল মাসাবির 5101 নম্বর হাদিস, সহিহ জামে হাদিসটা পাবেন, তিরমিজিতে 1178, সুনান আবু দাউদে 4682। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকান। ওই ব্যক্তি উত্তম যে চরিত্রের দিক দিয়ে পূর্ণতা পেয়েছে, সেই ব্যক্তি পূর্ণ ঈমানদার। তাহলে ঈমানদার হওয়ার জন্য চরিত্রের দিক দিয়ে পূর্ণতা পেতে হবে। পূর্ণ ঈমানদার হতে হলে আল্লাহর কাছে চরিত্র ঠিক হতে হবে। বা চরিত্র আমাদের কতটুকু কি আছে না আছে আপনি আমাকে মিলেই দেখতে হবে। এটার ব্যাখ্যা আমি দিতে পারবো না, কারণ আমি যদি ব্যাখ্যা দিতে যাই সময় শেষ হবে না। মহাগ্রন্থ আল কোরআনের 85 নম্বর সূরা, সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। মুমিনদের কথা বলতেছি, কিন্তু মুমিনের রক্তের দাম কি আগে বলেছি। আল্লাহ বলছেন যারা ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার, তাদের জন্য আল্লাহ এমন জান্নাত রেখেছেন যেই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আর এটা কেমন? যালিকাল ফাউজুল কাবীর, এটা সবচেয়ে বড় সফলতা, এটা সবচেয়ে বড় খুশির সংবাদ। দুনিয়াতে আমাকে ধরেন একটা হাদিয়া একজনে দিয়েছে, একটু পরে বলতে পারে হুজুর ভালো লাগে না, দিয়া না। এরকম বহু মানুষ আছে ফেতরা যাকাত দিয়ে আবার নিয়ে গেছে। আমার আপনজনদের বাড়িতে একজন আছে, দেওয়ার পরে ঝগড়া লাগছে, নিয়ে গেছে। আমি ছোটবেলায় আমরা শুনি, বড় হয়ে শুনছি, জায়গা আল্লাহ রহম করুন, আপনাদের এলাকায় যে নাই এমন না, দিয়েছেন ভালো লাগছে না, দিয়া লাগ করে ওই দিন টাকা দিছি না, ওই ফকিরের গুলা ধরে ফেতরা খাওয়াই বড় করছি, এখন আমার বিরুদ্ধে কথা বলেছে, কথা দিয়ে হইলো ফিরেই নেন। তো আল্লাহ বলছে এটা সবচেয়ে বড় সফলতা, যদি কেউ জান্নাতে ঢুকে যায় ওই ব্যক্তির আল্লাহ জান্নাতে বের করবেন না। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় নিয়ামত আছে? যদি কোন রকমে আল্লাহর কাছ থেকে জান্নাত পেয়ে যান, আল্লাহর জান্নাত থেকে বের করবেন। আর এটা মুমিনদের জন্য সবচেয়ে বড় সফলতা। মুমিন কে? মুমিন কে? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারা 3 থেকে 4 নম্বর আয়াতে কিছু দৃষ্টান্ত দিয়েছেন। যদিও অনেক জায়গায় অনেক তথ্য আছে, এই জায়গায় চমৎকার কিছু বিষয় তুলে ধরেছেন। একেবারে প্রথম দিকে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি, গায়েবের প্রতি বিশ্বাস রাখে, ইউমিনুনা সালাত, যারা সালাত আদায় করে। এবং যারা মুসলিম মুসলিম বলে রাস্তার দৌড়ায়, সালাত আদায় করে না, সে কি মুসলিমে আছে? আরে কত মানুষ আছে তাসবিহ দ্বারা হাতে নিয়ে, আরে বোরখা গায়ে দিয়া একেবারে লম্বা সূরা বক্তৃতা, এইটা ওইটা কইরা তাহাজ্জুদ কইরা শেষ, কিন্তু 5 ওয়াক্ত ফরজ সালাত পড়ে না। আর বহু ব্যক্তি আছে না, নামে বেনামে ব্যক্তি আছে, আকল মাত্র ইশারা ব্যাক করলে দেখা বুঝলে বুঝপাতা, আর না হলে বাইরের কল এখন তো তাহিয়ে না। তা আল্লাহ বলছে বিল গায়বি, অদৃশ্যের প্রতি বিশ্বাস, গায়েবের প্রতি বিশ্বাস, ইউমিনুনা সালাত, তারা সালাত প্রতিষ্ঠা করবে, সালাত আদায় করবে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করবে, আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করবে। এরপর আয়াত আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা, যারা আরো মুমিনের কিছু দৃষ্টান্ত আছে, ইউমিনুনা, তারা বিশ্বাস করে, বিমা উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি নাযিল করা হয়েছে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্ব নবীদের প্রতি যে আসমানী কিতাব নাযিল করা হয়েছে, ওয়াবিল আখিরাতি হুম ইউমিনুন, আর তারা আখিরাতের প্রতি বিশ্বাসী। এই ধরনের ব্যক্তিগুলি হলো, এই তথ্যগুলি, এই বৈশিষ্ট্যগুলি, এই গুণাগুলি হলো মুমিনদের। এবার এই কয়েকটা, এবং তো কয়েকটার কথা বলা হয়েছে অন্য কোরআনে বা সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াতে অনেক তথ্য দেওয়া হয়েছে। তো এরকম অনেক জায়গা আল্লাহ বলছেন, কিন্তু আমরা এই আলোকে তথ্য সংক্ষেপ করে করে আপনাকে ইশারা দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি যে আমি মুমিন দাবি করি, এইগুলি আছে কিনা একটু মিলিয়ে দেখেন। সম্মানিত মুসলিমবৃন্দ, মুমিনের 3টা স্তর। কয়টা স্তর? 3টা স্তর। 1 নম্বর স্তর মুসলিম, 2 নম্বর স্তর মুমিন, 3 নম্বর স্তর মুহসিন। স্তর আছে। প্রথমে ঈমান গ্রহণ করার পর হয়ে গেলেন মুসলিম, এইবার আমল আখলাক চরিত্র নিয়ে আগাবেন, তারপরে যাবেন মুমিন, তারপরে আরো যদি ইবাদত বন্দেগী বুঝতে পারেন বুঝবেন
মুহসিন, তিনটা স্তরে আছে। আর অতক্ষণ পর্যন্ত কোন মানুষ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে সে তার সবচাইতে বেশি ভালো না বাসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব কিছু চাইতে আপনাকে ভালোবাসি নবী, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জীবনকে সবাই ভালোবাসে। বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলছেন, ওমর, তুমি সত্যিকার অর্থে মুমিন হতে পারো নাই। কোন ঈমানদার ব্যক্তি যদি তার আহাল পরিবার, তার সম্পদ, তার যাবতীয় কিছু এবং তার জীবনের চাইতে যদি বেশি মহব্বত ভালোবাসতে না পারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। বিশ্ব নবী আমার কথার বদলতে ওমর ফারুক দেখতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি আমি আমার সবকিছুর চাইতে, আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি, ভালোবাসি নবী আপনাকে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ হে ওমর, এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন। আল্লাহ নবী হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিসের দুনিয়ার নেতা সাতা বাবা জানার বুবুজা থোক শব্দ যদি পরকালে চিন্তা করেন, পৃথিবীর মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ওর বুবুজান কি বলছে, বাবাজান কি বলছে, এই নিয়ে টেনশনে আছে, যার কারণে সে পরকালের কথা ভুলে গেছে। এই জন্য সে যা মন চায় তাই করে। আল্লাহ রাসূল বলছে, দুনিয়ার মানুষ তার আপনজন, বাবা মা, সন্তান, নিজের জীবনের চাইতে বেশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, তাইলে সে পূর্ণাঙ্গ মুমিন। যে কারণে আপনি দামি কেন? দুনিয়াতে তো আরো মানুষ আছে, 700 কোটির উপরে মানুষ আছে, তো মানুষ তো আরো আছে, ধর্ম তো আরো অনেকে পালন করে, ইবাদত বন্দেগী অনেকে করে। আপনি যেমন মক্কা মদিনা যায়, অন্যরা ভয়ের কাছে বৃন্দাবনে যায়। আপনি যেমন মসজিদে যান, অন্যরা মন্দিরে যায়, পাগোড়ায় যায়, ইবাদতখানায় যায় না? ওরাও তো ইবাদত করে, পূজা করে, অর্চনা করে, ওরাও তো সৃষ্টিকর্তার আদেশ পালন করার চেষ্টা করে। সুতরাং আপনার দাম এই জন্য বেশি। সহিহ মুসলিম প্রথম খণ্ড হাদিস নাম্বার 26, আল্লাহ রাসূল বলেছেন, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি এই বিশ্বাস রেখে মারা গেল যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নেই, আল্লাহ রাসূল বলেছেন, সে দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আর দাম কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেওয়ার কারণে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছি না, তাইলে আপনার দাম আছে, আমার দাম আছে। এবার আল্লাহ রাসূল আরো বলছেন, সূরা আবু দাউদ 3116 নম্বর হাদিস, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তিটার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখানে একটা ব্যাখ্যা আছে কি? আল্লাহ রাসূল বলেছেন, অনেক মানুষ আছে ইবাদত বন্দেগী করতে 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 একবারে জান্নাতে ঢুকে যাবে। ঢুকছে না কেন? মরে নাই, একেবারে জান্নাতের কিনারা। কিন্তু সেই 11 আওয়ারে এত খারাপ কাজ করছে, কোরআন হাদিস বিরোধী কাজ করছে, ইসলাম বিরোধী কাজ করছে, মানবতা বিরোধী কাজ করছে, শেষের কাজের কারণে জাহান্নামে চলে যাবে। সহিহ বুখারীর হাদিস, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যা সব ভালো তার। ওইটা অর্থটা কিন্তু সবাই জানে, শেষ ভালো যা সব ভালো তার। এটা বুখারীর হাদিসও বটে। আবার আল্লাহ রাসূল বলেছেন, একটা মানুষ একেবারে পাপ করতে 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 করতে, অন্যায় অপরাধ করতে করতে এমন এক জায়গায় পৌঁছেছে সে জাহান্নামে ঢুকে যাবে। ঢুকেনি কেন? মরে নাই। কিন্তু সে এমন কিছু ভালো কাজ করলো, এমন কিছু কাজ করলো, তওবা করলো, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করছে, আল্লাহ রাসূল বললেন সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য সাবধান থাকতে হবে। কচু পাতার পানি যেমন ধরে রাখা কঠিন, ঈমানটা ভিতরে ধরে রাখা তার চেয়ে বেশি কঠিন, খুব কঠিন। এই জন্য একটা মানুষ যখন মৃত্যুর মুহূর্তে চলে আসে, এই মুহূর্তে শয়তান এসে সামনে দাঁড়ায়, তখন সে বলে যে আমাকে মেনে নে, খেলে আমি যা করি। এই জন্য বলা হয়েছে কালেমার তালকিন দাও। কালেমা পড়াইতে হবে, এই কথা বলেন আপনারা, কিন্তু মুরব্বীরা অনেক সময় জোর করে পড়াইতে যান। জোর করে পড়াইতে যাবে না, কালেমার তালকিন বলেন। আপনি শুধু বলতে থাকেন একটু জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার কাছে বলেন, সে একবার দুবার বলবে, কিন্তু আপনি যদি বার করে জোর করে বলতে চান এটা পড়ো, আর সে যদি একটু না করে দেয়, যাই ভিতরে ছিল ওইটাও মাইনাস হয়ে যাবে। কিছু তো আছে ভিতরে, আছে না? কিন্তু এই জন্য বারবার আপনাকে তালকিন দিতে বলছে, আপনি বলেন, তাহলে সে শুনবে, এরপরে বলবে। কিন্তু আপনি তাকে বাধ্য করতে যাবেন না, জোর করবেন না, তাইলে সে উল্টাটাও বলে ফেলতে পারে। একটা সন্দেহ থেকে যায়, কারণ শয়তান তার সামনে দাঁড়ানো,
সেই সময় আল্লাহ ফেরেশতা পাঠায়, আমরা অন্যদিন ইনশাআল্লাহ এটার উপরে বক্তব্য দেব। আল্লাহ রাসূল বলছেন যে এই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা কার জন্য বলছে? মুমিনদের জন্য বলেনি, এটা মুমিন ব্যক্তির একটা সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবার দেখেন আরো মুমিনের কিছু সংজ্ঞা দিয়েছেন আল্লাহ রাসূল। সহিহ মুসলিম প্রথম খণ্ড হাদিসটা পাবেন 382 তে। আল্লাহ রাসূলের কাছাকাছি একটা ছাগলের রাখাল, এখন রিকশাতে এবারে মানুষ মূল্য দেয় না। আসলে মানুষের মূল্য কিন্তু রিকশা দিয়ে নয়, তার ঈমান দিয়ে হবে মূল্য। ছাগলের রাখাল হঠাৎ করে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কানে খবর পৌঁছে গেল, আল্লাহ রাসূল বলেন লোকটা মুসলিম। আল্লাহু আকবার, লোকটা মুসলিম। তারপরে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে নিল। সুবহানাল্লাহ, যে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে নিল। এবার আসেন, আমরা দুনিয়াতে অনেক নেতার বন্ধু, অনেক হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, অমুক চেয়ারম্যানের অমুক মানে নেতা খেতার বন্ধু হলে একেবারে গর্বে বুক ভরে যায়, তাই না? কিন্তু আসল বন্ধুকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হতে চাই কে? আল্লাহ রাসূল বলেন মিশকাতুল মাসাবির 4914 নম্বর হাদিস, সহিহ বুখারীতে 5990 হাদিসটা পাবেন। আল্লাহ রাসূল বলেন যে ইন্নামা ওয়ালিয়াল্লাহু ওয়া সালিহুল মুমিনিন। আল্লাহ রাসূল বলেন আমার বন্ধু হলো আল্লাহ এবং পূর্ণবান নেককার মুমিন ব্যক্তি। সুবহানাল্লাহ, মুমিন ব্যক্তি নবীর বন্ধু। আল্লাহ যেমন নবীর বন্ধু, আর মুমিন ব্যক্তিও কার বন্ধু? কথা বলেন, নবীর বন্ধু। এখন আমরা নবীর বন্ধুটিকে মাঝে মাঝে দাড়ি কামাই আছে রেডি হয়ে আছি, কার বন্ধুর মধ্যে পড়বেন একটু তালিকা মিলাইবেন বাসায়। আপনি বলছেন বাহ্যিক ভাবে, আমি তো অনেকের কষ্টকষ্টি শুরু হয়ে গেছে। এমন বিপদে আপনি বলছি শীতকালে ওয়াজ করলে না মাফলারটা ডেকে রায়, গামছাতে ডেকে রায়, চাদরটা ডেকে রায়, বোঝা যায়। আপনি বলছেন আপনি নবীকে ভালোবাসেন, আর নবী বলছেন দাড়ি রাখো না তো সার বাবুল্লাহ, তুমি দাড়ি লম্বা করো, মুখ ছোট করো, আর আপনি দাড়িগুলি কামাইয়া মুখ রাখলেন, তাহলে নবীর বিপরীত করলেন। আপনি বলছেন আমার নবীকে ভালোবাসেন, এটা কোন ধরনের ভালোবাসা? মিছিল করলেন এক মার্কার, ভোট দিলেন আরেক মার্কা, জানতে পারলে যে পিঠের চামড়া তুলে ফেলাইবো। ঠিক এইটা যদি দুনিয়ার বোঝেন, ওইটা বোঝেন না কেন? না, দুনিয়াতে বললেন ইসলাম বিরোধী কাজ, আর মরার সময় তো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তো নেতার নামে সোয়াবি মাউসুদি কালমার, যাদের ভাবি তার নাম দল করছে, তার দলের নামে সোয়াবি। লজ্জাও তো থাকার ব্যাপার। বাংলাদেশের এক নাস্তিকের জানাজার সময় আপনার টুপির টান পড়ে গেছে, টুপির দোকানে টুপি খুঁজে পাওয়া যায় না। মানুষ মনে করে যে এই জানাজা দিলে অনেক নাকি যাবো না সেই দিকে। বাস্তবতা এই জায়গায় পৃথিবীবাসী শুনে রাখো, এবার কাজে আসবে না। এবার বলতেছি, এতক্ষণ কিন্তু ভালোই লাগছে, মনে মনে ভাবছি আমরা ইমানদার, জান্নাত রেডি। এবার আস্তে আস্তে আগাচ্ছি। ঈমান কাজে লাগবে না, লা ইলাহা ইল্লাল্লাহ কাজে লাগবে না। জামিআত তিরমিজি 2863 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 3694 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 17170 নম্বর হাদিস। কান খাড়া করে শুনেন, ভিতরের ঈমান এবার ডিসকানেক্ট হয়ে যাবে, নেটওয়ার্ক থেকে বাইরে চলে যাবেন, আউট অফ নেটওয়ার্কে চলে যাবেন। আল্লাহ রাসূল বলছে ওমান তাবি দাওয়াল জাহিলিয়া, যেই ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহ্বান করে, কুরআন সুন্নাহ বিরোধী নাস্তিকতার দিকে আহ্বান করে, ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সামা, যদিও সে সালাত আদায় করে, ওয়া সাল্লাহ ওয়া ইন সামা, সিয়াম পালন করে, ওয়া সাল্লাহ সালাত আদায় করে, ওয়া জামা মুসলিম, নিজেকে মুসলিম দাবি করে। জানেন কি বলছে? যেই ব্যক্তি জাহিলিয়াতের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে না, নবীর রাস্তায় ডাকে না, ইসলাম বিদ্বেষী পথে ডাকে, দুনিয়ার পথে ডাকে, দুনিয়ার আপদ বিপদ বালা মুসিবতে সে যায় না, এই দিকে না গিয়ে বাম দিকে ঘুরে বেড়ায়। আল্লাহ রাসূল বলছে যদিও সে সিয়াম পালন করে, সালাত আদায় করে, নিজেকে মুসলিম বলে, তারপরে সে জাহান্নামের অধিবাসী। না, এবার হিসাব কিতাব করে কথা বলবেন। পৃথিবীর মানুষ বোমা মেরে যেমন মানুষ খুন করে খুনি হওয়া যায়, অস্ত্রের গুলি চালিয়ে যেমন খুন করে খুনি হওয়া যায়, আপনার লাঠির বাড়ি দিয়ে যেমন খুন করে খুনি হওয়া যায়, আপনি যেমন হাত দিয়ে ঘুষি দিয়ে মেরে খুনি হওয়া যায়, মুখের কথা দিয়ে খুনি হওয়া যায়। কারণ এমন ভাবে আপনি তাকে আঘাত করেছেন, কথা বলেছেন, কথা শোনার পরে স্ট্রোক করে মারা গেছে, তাহলে আপনার কথাটাই অস্ত্র, কথাটাই অস্ত্র হয়ে গেছে। সুতরাং আপনি
ইমানদার মুমিন ব্যক্তির অবস্থাটা কোথায়, একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পৃথিবীর মানুষ, আগে বলেছিলাম আমরা বিপদে আছি, একদিকে বললে আরেক দিকে নাকশ হয়ে যায়, সবাই তাকিয়ে থাকে মিম্বারের লোকটার দিকে, সে কোন দিকে কথা বলছে, আপনার পক্ষে যাবে না বিপক্ষে যাবে আমি দেখছি না। চোখ বন্ধ করে কথা বলবো, আপনি হিসাব করবেন আপনি কোন গ্রুপে আছে। দুনিয়ার জমিনে আপনি খাওয়া দাওয়া মস্ত বড়, দুনিয়াটা মস্ত বড়, আপনি করতে থাকেন, কিন্তু মনে রাখবেন আমাদের প্রত্যেকে মরতে হবে, আমরা মরবো এতে কোনো সন্দেহ নাই। একজনের কাছে হিসাব দিতে হবে, আল্লাহ সাথ দেন ছেড়ে দিবেন না, এটা বাদশাহ দিকে স্বাধীন আল্লাহ ধরার শব্দ দ্বারা, আল্লাহ যদি ধরবে সেদিন সেদিন ছাড় পাওয়ার কোনো গতি থাকবে না। কোথায় যাবেন ভাই উসমান, চতুর্দিকে আসমান যাওয়ার মতো জায়গা পাবেন না, যে কারণে ঈমান থাকে না। আরো কিছু বক্তব্য রাসূল বলেন, সহিহ বুখারীর 2475 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াজনি আয-যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, মুমিন ব্যক্তি ঈমানদার থাকে না যখন সে জিনা ব্যভিচার করে। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়াশরাবুল খামর হিনা ইয়াশরাবু ফাহুয়া মুমিন, মুমিন ব্যক্তি ঈমানদার মুমিন থাকে না যদি সে মদ পান করে, নেশাদার দ্রব্য পালন করে, পান করে। আল্লাহ রাসূল কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। ও মুসল্লি সাহেব, নিজেকে পাকা ঈমানদার মনে করেন, এখনো তো আপনার প্যান্টের পকেটে, পাঞ্জাবির পকেটে জর্দা দেওয়া পান আছে, নলে সিগারেট আছে, মসজিদ থেকে বাইর হয়ে গিয়ে টান মারবেন। আল্লাহ রাসূল বলেছেন 40 দিন ইবাদত কবুল হয় না। পৃথিবীবাসীর শ্রেণী তথাকথিত সকল মুফতিদেরকে সাবধান করছে, আপনি বলছেন যে বিড়ি খাওয়া জর্দা খাওয়া হারাম না, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। আপনি বলছেন হারাম না, তাহলে আপনি যে হারামকে হালাল করলেন এই জন্য আপনি মুসলিম আর থাকেন না, আপনি কিন্তু কাফের হয়ে গেছেন। বুঝেন নাই কথা? হালালকে হারাম করলে কি মুসলিম থাকে, আর হারামকে হালাল করলে দুইটার একটা করলে মুসলিম থাকে না। আল্লাহ রাসূল বলছে কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। আপনি বলছেন মাকরুহ। তবে মনে রাখবেন, যারা বিড়ি জর্দা গোল নেশা করে তারা কোনদিন হারাম জেনে খায় না, হালাল জেনে খায়। আস্তাগফিরুল্লাহ। 40 দিন ইবাদত কবুল হয় না, প্রথম ধাক্কা। তারপরে তো আপনার কিছু নসিবে আছে, জুতার বাড়ি আছে, বেতের বাড়ি আছে, এরপরে আরো কিছু বড় বাড়ি কি পাবেন পরে। আল্লাহ রাসূল বলছেন, এবার যেই ব্যক্তি চুরি করে, পৃথিবীর রাজনীতিবিদ, সমাজনীতিবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী, শ্রমজীবী, মৎস্যজীবী, আইনজীবী, কূটনীতিবিদ, যা আছেন শোনেন, যে রাস্তার ইট চুরি করছেন সে যেমন চোর, যে গম চুরি করেছেন, গরিবের পেটে লাথি দিয়ে সিস্টেম করেছেন, খালাম্মা খালা শাশুড়ির নামে ব্রিজ উৎপাদন করেছেন, জনগণের একটা পয়সা যদি চুরি করেন, অপাশ্চাত্য সমাজে থেকে যুবক শীতের সময় ওই যে মেইন তার থেকে চুরি করে কারেন্ট নিয়ে ব্যাডমিন্টন খেলেছো, সেইটাও চুরি। কাল কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ এক করে বাড়ি ছাড় দিতে হবে, প্রস্তুত হয়ে যাও। চোর তো চুরি, হাদিস আছে একটা ডিম চুরি করলো সে চোর, হাত কাটা হবে। পৃথিবীর জমিনে আজকে এই আইন নাই বলে তো চোর জেলখানায় যায়, ডাকাত হয়ে বের হয়ে আসে। যাই হোক, আল্লাহ রাসূল বলছে চোর চুরি করার সময় আপনার মোমেন থাকে না। এবার বলছেন লুটতরাজকারী, যারা লুটতরাজ করে না, এই লুটতরাজ করলেও ঈমানদার ব্যক্তির ঈমান থাকে না। সাবধান হন। সূরা আবু দাউদ 4690 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো ব্যক্তি জিনা করে তখন তার ভিতরে ঈমান থাকে না, মাথার উপরে লটকানো অবস্থা চলে যায়, বাইরে হয়ে যায়। ইন্না লিল্লাহ। সুতরাং ঈমানদারদের পরিস্থিতি এবার মনে রাখবেন, ঈমান নষ্ট হওয়ার 10টা বিষয় আছে। কয়টা বিষয়? 10টা বিষয় আছে। একজন ঈমানদার, খেয়াল করে শুনেন, নেটে থাকবে, বারবার বক্তব্য শুনবেন। এক, শিরক করা। ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, শুধু বলে দেয় শিরক করা। তবে শিরকের ব্যাপারে দুটো কথা না বলে পারছি না। কবর পূজা, মাজার পূজা বা আল্লাহ ছাড়া কাউকে যদি সমকক্ষ মনে করে, এটা শিরক সবাই জানে, সবাই মানে করে না। কিন্তু শিরকের যে লেটেস্ট ভার্সন আছে এটাকে আমরা দেখি, কথা বোঝা যায়। শিরকের লেটেস্ট ভার্সন আছে, আপডেট কিছু ভার্সন আছে। দেখো, মূর্তি বলে না, বলছে ভাস্কর্য 3 রাস্তার ধারে 4 রাস্তার বলে। আল্লাহ রাসূল, আল্লাহ বলেন কোরআনের ভিতরে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ওই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেন লিখছে যে পাথরকে কেন জাহান্নামে দিবে? পাথর তো অপরাধ করে না, ওই পাথর যেই পাথর দিয়ে ওই যে ছবি মূর্তি তৈরি করেছিলেন, হয় পাথরে খাস কেটে ছবি মূর্তি বানাইছেন, আর নয় ওই যে ভাস্কর্য বানাইছেন। আর আমি ব্যাখ্যা পাইছি, ওই ঘর দুটার বাঁশ দিয়ে বানাইলে হয় মূর্তি, আর স্টিল বা লোহা দিয়ে বানাইলে এটা একটা ভাস্কর্য। কিন্তু জিনিস একটাই, ঘুরে ফিরে একটাই।
জবাব দিয়েন সেদিন আল্লাহর দরবারে। মনে রাখবেন এই লেটেস্ট ভার্সনগুলি শুধু শেষ নয়, আমার মতন আপনার মতন কোমলমতি ছেলেদের বাপের কবরের কাছে 1 মিনিট দাঁড়ায় না, মার কবরের কাছে দাঁড়াইবার টাইম পাই না, ঈদ রাস্তার ধারে 4 রাস্তার মোড়ে কলা গাছের সিবা দাঁড় করাই দিয়ে দাঁড় করে রাখে 1 মিনিট, আবার এইভাবে হাত জোর করে দাঁড় করা রাখে। লেটেস্ট ভার্সনগুলির কারণে মুসলিমদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। ও পৃথিবীর মানুষ, সেই কার্ল মার্কস লেনিন স্টালিনের কথা তো মানলো, আরে ওই যে আপনার আব্রাহাম লিঙ্কনের কথা নিয়ে সারা পৃথিবীর মুসলিমরাও উঠে পড়েছে। তথাকথিত গণতন্ত্র নিয়ে আজকে এই কুফরি মতবাদের মধ্যে নিমজ্জিত হয়ে আজকে ভাইয়ে ভাইয়ে বাপে ছেলে স্বামী স্ত্রীতে পর্যন্ত নির্বাচনের একই আসলে ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছে, একজন আরেকজনের শত্রু হয়ে। আব্রাহাম লিঙ্কনের সেই মতবাদ আজকে পৃথিবীতে চালু করে দিলে একজনও ভাবেনি। সাতক্ষীরাতে মাহফিল করতে গেছিলাম কয়েক বছর আগে, এক ভদ্রলোকের দুই বউয়ে মেম্বার ইলেকশনে দাঁড়িয়েছে। তো আমি বললাম না ঠিক আছে, এবার মায়ের খাবার একটা বুদ্ধি বাই করছে জামাই। কেমনি হুজুর বুঝলেন? এই জামাইয়ের ভোট কয়টা? একটা। বউ কয়জন দাঁড়াইছিল? 2 জন। একটারে দিলে তার একটা কিলাই আছে, একটা করে লিখো বাসা বাসা আপনি কোনো রাস্তাতে ধরবো কেউ ওইটারে ভোট দিলে আমার দিলে নাকি করবে না? ভাই ভাই একদল এই দল আরেকজন, একজন আরেকজনে দেখতে পারে না। বাপের ছেলে বিরোধী, স্বামী স্ত্রীতে একজন আরেক দিকে তাকাই থাকে। এবার শুনেন 2 নাম্বার, নিজের মধ্যে আল্লাহর মধ্যে যদি মাধ্যম তালাশ করে। 3 নাম্বার, কাফিরকে কাফির মনে না করে। 4 নাম্বার, অন্যের হিদায়াত নবীর চাইতে যদি উত্তম মনে করে। 5 নাম্বার, রাসূলের আদর্শ নিয়ে যদি ব্যঙ্গ করে। 6 যদি জাদু না করে। 7 রাসূলের দিনকে অপছন্দ করে। 8 মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমকে সাহায্য করে। 9 এই বিশ্বাস করে যে কেহ শরীয়ত থেকে বের হয়ে যেতে পারে। 10 নাম্বার, দিন হতে বিমুখ হয়ে যায় যে এই 10টা কারণে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আর আপনার ভিতরে থাকবে না। ইমানদার হিসেবে যতই চিল্লাপাল্লা করেন না কেন, এর আগেই কিন্তু আমি হাদিস আপনাকে বলেছি যে আপনি সিয়াম পালন করেন, সালাত আদায় করেন, তারপরও আপনি কি জাহান্নামের অধিবাসী হবেন, কারণ আপনি জাহিলিয়াতের দিকে আহ্বান করছেন, আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান করেননি। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে একটা সুসংবাদ দিয়েছে, ঈমান বাড়ে এবং কমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার আপনার বক্তব্য নয়, মহাগ্রন্থ আল কোরআনের 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের সামনে, যারা মুমিন তাদের সামনে যেন আল্লাহর নাম নেওয়া হয়, জিকির করা হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নাম নেওয়া হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে, আল্লাহু আকবার। তারপর আল্লাহ বলছেন যে যখন তাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয়, কালাম তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, মানে শক্তি, সাহস তাদের আরো বেড়ে যায়, সুবহানাল্লাহ। তাদের একটা যে আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া সবকিছু তাদের উৎসাহ উদ্দীপনার জেগে যায়। আল্লাহ বলছেন, আপনারা ভরসা করে কার প্রতি? দুনিয়ার মানুষ কিন্তু মাঝে মধ্যে অনলাইনে দেখা যায় অমুকের প্রতি ভরসা রাখো, নাম বললে ভাইয়ের চাকরি থাকে না, অপমান, সারা জীবন সুদের ব্যবসা। আমি নিজে এই হাদিসটা মনে হয় 2-3 দিন আগে পেলাম। আশ্চর্য, সবাই তো সুদের ব্যবসার ওয়াজ জানি, সত্য, তাই না? কিন্তু আল্লাহ রাসূল বলছেন একটা ব্যতিক্রম হাদিস। কি? সহিহ আল জামে 2203 নম্বর হাদিসটা পাবেন। আল্লাহ রাসূল বলছেন, কোন মুসলিমকে অন্যায়ভাবে যদি অপমান করেন, এটা সবচেয়ে বড় সুদের কারবার। এটা ব্যতিক্রম হয়ে গেল না? আপনি বলবেন বুঝি না, আপনারা কি বুঝাবো? আমি তো হাদিস পেলাম কয়েকদিন আগে। আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ঈমানদার মুমিন ব্যক্তিকে আপনি অন্যায়ভাবে অপমান করেন, আপনার ক্ষমতা আছে, জনবল আছে, মনোবল আছে, অর্থবল আছে, বুদ্ধিবল আছে, যে কোনো সিস্টেমের কারণে একজনকে পাইয়া সিস্টেমে অপমান করলেন, সে লজ্জিত হয়ে চলে গেল। আল্লাহ রাসূল বলছে সবচেয়ে বড় সুদের কারবার করলেন। সুদ হালাল না হারাম? মনে রাখবেন কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আমি বলিনি। সহিহ আল জামে 2203 নম্বর হাদিস পাবেন। আল্লাহ রাসূল বলছে, কেউ কোনো মুসলিমকে অপমান করলে অন্যায়ভাবে, তাহলে সে সুদের কারবারের মাঝে পড়ে গেলেন। জানিল্লাহ। এবার মুমিনদের কি পুরস্কার আছে? মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 62 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় থাকবে না, দুঃখ দুর্দশা চিন্তা কোনো কিছু তাদেরকে স্পর্শ করবে না, দুনিয়াতেও না, আখিরাতেও না। এবার অনেকে ভাববেন যে জেল, জুলুম, অত্যাচার, এটা সাময়িক। আল্লাহ তো আগে বলছে সূরা বাকারাতে বলেন যে মুমিনদেরকে ভয়, ক্ষুধা, এটা ওইটা দিয়ে একটু পরীক্ষা করবেন। তা আপনার
ছেলেকে আপনি পরীক্ষা করেন না, মাস্টার সাহেব তো জানে ছাত্র ভালো ছাত্র, এরপর পরীক্ষা নেয় কেন? একটু দেখা লাগে তো, টেস্ট করা লাগে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাঝে মধ্যে কিন্তু ইমানদারদেরকে এটা দেন, এটা হলো পরীক্ষা। আরেকটা হলো আপনার প্রমোশনের জন্য। সুবহানাল্লাহ। আরেকটা হলো যে আপনার গুনাহ মাফ করেন। আল্লাহ রাসূল বলছেন একটা গাছে শুকনো গাছ বোঝেন কোন মাসে? ফাল্গুন চৈত্র মাসে না? গাছের পাতাগুলি শুকিয়ে যায়, একেবারে হালকা বাতাস আসলে পাতাগুলি পড়ে যায়, পড়লে পাতা দিয়ে হাঁটলে কিন্তু মরমর করে একটা আওয়াজ হয়। আল্লাহ রাসূল বলছেন সঙ্গী সাথী শোনো, মুমিনের দৃষ্টান্ত হলো এমন, এই গাছটাতে যখন হালকা বাতাস লেগেছে পাতাগুলি ঝরে গেল। একটা মুমিন ব্যক্তির গায়ে যখন গুনাহ থাকে, আর মুমিন ব্যক্তিরা যদি আল্লাহকে রাজামন্দি লাভ করতে পারে, তখন আল্লাহ পাক তাকে অসুস্থ করেন, কোন রোগ দেন, রাস্তা কাটা করে, তখন যখন বলে ইন্না লিল্লাহ আল্লাহ আমি তোমার প্রতি ভরসা করি, আল্লাহ আমি তোমার দিকে ফিরে যাব, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহ রাসূল বলছে গাছটা থেকে যখন পাতা ঝরে যায়, মুমিন ব্যক্তির গায়ে থেকে গুনাহগুলিও এইভাবে ঝরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন যে এই মুমিন ব্যক্তিটা পৃথিবীর মানুষকে, আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বেশি আমার কষ্ট হয় যে মুমিন ব্যক্তিটাকে আমি এত ভালোবাসি, আমি তখন মনে করি যে তাকে উঠিয়ে নিয়ে যাব আমার কাছে, আর সে পছন্দ করে আরো কিছুদিন বাঁচি, আরো কিছুদিন বাঁচি, কারণ সে তো জানে না আল্লাহ চায় যে তাকে নিয়ে যায়, আর সে চায় কি আরো কিছুদিন বাঁচি। এই মানুষটাকে এত বেশি ভালোবাসেন যা তার দুনিয়ার গুনাহগুলি তাকে মোচন করে দিয়ে তারপরে তিনি পরকালে নিয়ে যান। সুবহানাল্লাহ। খবরদার, এই জন্য কোনো মানুষ মারা যাওয়ার সময় খারাপ অবস্থা মারা গেলে দুইটা অবস্থা হতে পারে, হয় ফেরাও না হলে আবু বকর, হয় ফেরাও তাহলে আবু বকর, হয় খারাপ হয় আবু জাহেল না হলে আবু বকর। মনে রাখবেন। তবে কোন দ্বারাই করবে আমাদের জানার কোনো সুযোগ নেই। আমরা চেষ্টা করবো কোনো মানুষ মরে গেলে, আল্লাহ রাসূল বলছেন ভালো হোক আর খারাপ হোক, মরে যাওয়ার পরে তাকে নিয়ে সমালোচনা করো না, কারণ তার যত হিসাব জায়গা মতন পাইতেছে, মিস নাই। বুলেটের গুলি মিস হবে, কিন্তু ওইখানে চেঁচা খাওয়া মিস নাই। হয় চেঁচা খাইবো, ওই চেঁচা পাইবো, একটা তো কিছু খাইবো। এবার শুনেন কি বলছে পৃথিবীর মুসলিম জনগণ, পৃথিবীর শাসক শ্রেণী, পৃথিবীর বুদ্ধিজীবী, আইন শৃঙ্খলা বাহিনী, অস্ত্রধারী, সশস্ত্রধারী আর নিরস্ত্রধারী সবাই কান খাড়া করে শোনো। মিশকাতুল মাসাবির 5042 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন মান সাররা সাররাল্লাহ বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহ আলাইহি। যেই ব্যক্তি মুমিন ব্যক্তিকে কষ্ট দেয়, আল্লাহ তাকে কষ্ট দিবেন। যেই ব্যক্তি মুমিন ব্যক্তিকে কষ্ট দেয়, আল্লাহ তাকে কষ্ট দিবেন। মান সাররা সাররাল্লাহু বিহি, যেই ব্যক্তি মুমিনকে কষ্ট দেয়, আল্লাহ তাকে কষ্ট দিবেন। ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি, যেই ব্যক্তি মুমিনকে বিপদে ফেলবে, আল্লাহ স্বয়ং নিজে তাকে বিপদে ফেলবেন। আল্লাহ রাসূল জামিআত তিরমিজি 2032 নম্বর হাদিসে বলছেন কোন মুমিন ব্যক্তি যদি ইচ্ছা করে অন্য মুমিনের দোষ খুঁজে, আল্লাহ স্বয়ং নিজে ওই ব্যক্তির দোষ খুঁজবেন। আর যদি আল্লাহ কোনো ব্যক্তির দোষ খুঁজে, তাহলে অবশ্যই প্রমাণিত করবেন, যদিও সে ঘরের ভিতরে অবস্থান করে না কেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, হত্যা করলে পরিণতি কি হবে একজন মানুষ কষ্ট লাগে। আজকে যে মারছে সেও মুসলিম দাবি করে, যে মরছে সেও মুসলিম দাবি করে, যে অর্ডার করে সেও মুসলিম দাবি করে, যে ইশারা ইঙ্গিত দেয় সেও মুসলিম দাবি করে, যে মেসিকে মিষ্টি খায় সেও মুসলিম দাবি করে। মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে বলছে পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা ঈমান এনে কালেমা গ্রহণ করে মুসলিম হলা, ঈমানদার মুত্তাকি হয়, নিজেকে পরিচয় দাও, সিয়াম রাখো, হজ করো, উমরা করো, নিজেকে মুসলিম বলে গর্ব করো, মানুষের কাছে প্রচার করো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো, তাহাজ্জুদ করো। আল্লাহ কি বলছে শোনো, অমাইয়াকুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন মুসলিম, কোন মুমিন ব্যক্তি যদি ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করে, তার জায়গা হবে জাহান্নাম, খালিদান ফিহা। আল্লাহ শুধু খালি জাহান্নাম বলে দিয়ে শেষ হয়ে যেত। উপস্থিত মুসলিম বৃন্দ খেয়াল করে শোনেন, আল্লাহ পাক বলছে ওমাইয়াকুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন মুমিন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তার দাম, তার রক্ত, তার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ পাক বলছেন পৃথিবীর কোন প্রান্তে যদি একজন মুমিনকে হত্যা করা হয়, আল্লাহ বলছেন তার প্রতিদান হলো জাহান্নাম। এই কথা বলে আল্লাহ ছেড়ে দেন। এবার বলছেন আল্লাহ খালিদান ফিহা, আল্লাহ চিরস্থায়ী জাহান্নামে রাখবেন। তারপর আল্লাহ বলছেন গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হন। এরপর আল্লাহ বলছেন আল্লাহ অভিশপ্ত করেন, লানত করেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য বিরাট শাস্তি প্রস্তুত করে রেখেছেন।
ইন্না লিল্লাহ। কয়বার কথা বলছেন?